আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ড্রিম সায়েন্টিফিকের আরও একটি নতুন এপিসোডে। আজকে আমরা দেখাবো কিভাবে ডিহাইড্রেটেড মিডিয়া থেকে মিডিয়া প্লেট তৈরি করা হয়। ডিহাইড্রেটেড মিডিয়া বলতে বোঝায় প্রস্তুত করা শুকনো গুঁড়ো মিডিয়া, যা নির্দিষ্ট অনুপাতে পানির সাথে মিশিয়ে অটোক্লেভ করে ব্যবহার উপযোগী করা হয়। তো চলুন শুরু করা যাক। প্রয়োজনীয় উপকরণ। মিডিয়া প্রিপারেশনের পূর্বে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। চলুন দেখে নিই মিডিয়া প্রিপারেশন করতে গেলে আমাদের কী কী লাগবে। প্রথমে লাগবে ডিহাইড্রেটেড মিডিয়া, এরপর ডিস্টিল ওয়াটার, কনিক্যাল ফ্লাস্ক, মেজারিং সিলিন্ডার, ওয়েইং ব্যালেন্স, স্টেরাইল পেট্রি ডিশ, ফয়েল পেপার, অটোক্লেভ মেশিন। আমরা প্রথমে মিডিয়া ওজন করব। ওজন করার পূর্বে ব্যালেন্স ক্যালিব্রেশন করা আছে কিনা তা দেখে নিতে হবে। প্রয়োজনে ব্যালেন্স ক্যালিব্রেশন করে নিতে হবে। ব্যালেন্স ক্যালিব্রেশনের আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সাথে সাথে দেখে নিতে হবে ব্যালেন্স এয়ার বাবল পয়েন্ট সঠিক জায়গায় আছে কিনা। এটা নির্দেশ করে ব্যালেন্স সমতল জায়গায় আছে, যা ব্যালেন্সের অ্যাকুরেসি নির্ধারণে সাহায্য করে। তো প্রথমে ব্যালেন্স অন করে কিছুটা সময় দিতে হবে স্টেবিলাইজ হওয়ার জন্য। এরপর এক টুকরো ফয়েল কেটে নিয়ে ব্যালেন্সের উপরে রাখতে হবে, যার উপর মিডিয়া পরিমাপ করা হবে। ফয়েলের ওজন বাদ দেওয়ার জন্য টিয়ার করে নিতে হবে। এরপরে আমরা মিডিয়ার গায়ের নির্দেশনা দেখে প্রয়োজন মতো ডিহাইড্রেটেড মিডিয়া ওজন করে নেব। ওজন করা শেষ হলে ব্যালেন্স অফ করে রাখবো। এবারে আমরা প্রয়োজন মতো ডিস্টিল ওয়াটার মেজারিং সিলিন্ডারের সাহায্যে পরিমাপ করে কনিক্যাল ফ্লাস্কে নিব। এখন পরিমাপ করা মিডিয়া ধীরে ধীরে ঢেলে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ মিশিয়ে নিলাম। কনিক্যাল ফ্লাস্কের মুখ আটকে এটাকে আমরা ডিজলভ করে নেব ইনফ্রারেড কুকারের মাধ্যমে। মিডিয়াকে অটোক্লেভ করার জন্য 15 মিনিট 15 PSI তে 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অটোক্লেভ করতে হবে। অটোক্লেভ করা শেষ হলে মিডিয়াকে ঠান্ডা হতে দিতে হবে। অটোক্লেভের টেম্পারেচার 45 থেকে 50 ডিগ্রি হলে তখন অটোক্লেভের মুখ খুলে মিডিয়াকে অ্যাসেপ্টিক কন্ডিশনে ল্যামিনার এয়ারফ্লোর মধ্যে নিতে হবে। এরপর পূর্ব থেকে লেবেল করা স্টেরাইল পেট্রি ডিশে মিডিয়াগুলোকে ঢালতে হবে। মিডিয়া ঢালার পূর্বে একটু লক্ষ্য রাখতে হবে মিডিয়াটা হালকাভাবে একটু মিক্স করে নিতে হবে। পেট্রি ডিশে মিডিয়া ঢালা হয়ে গেলে মিডিয়া শক্ত হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে। মিডিয়া শক্ত হলে পেট্রি ডিশের লিড লাগিয়ে এটাকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এভাবে আপনি সহজেই যে কোনো ডিহাইড্রেটেড মিডিয়া তৈরি করতে পারেন। মাইক্রোবায়োলজি রিলেটেড এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।